নমস্কার। ডার্বি তো জয় হলো, একেবারে জমকালো অনুষ্ঠান। সকালবেলায় ফ্ল্যাগ তোলা থেকে শুরু করে মিষ্টিমুখ সমস্ত কিছুই হলো ইস্ট বেঙ্গল তাঁবুতে। আর এই যে ডার্বি জয়, সেই ডার্বি জয় বা ডুরান্ড কাপ জয়, ডার্বি জয়ের তো ব্যাপার আছেই, তার থেকেও বড় কথা হচ্ছে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন। আইএসএল এর পরে ডুরান্ড কাপও ঘরে তুলে নিল ইস্ট বেঙ্গল। আর তারপরে সেই সেলিব্রেশন যেন থামছে না। এবং এই ইস্ট বেঙ্গলের জয়টাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা, এমনকি ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারাও, প্লেয়াররাও। প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছবি দিচ্ছেন, তাদের রিয়াকশন দিচ্ছেন। তো এই উৎসব বোধহয় চলতেই থাকবে আরো কিছুদিন। তবে এই উৎসবের রেশ কাটতে না কাটতে একটা শিবিরে যেমন উৎসবের রেশ কাটছে না, আর একটা শিবিরে তখন হাউতাস আর হচ্ছে গিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। কি অভিযোগ? দেবাশিস দত্তের কালকে কোনো বক্তব্য পাইনি, আজকে বক্তব্য শুনলাম। তিনি বলছেন যে যে ফিক্সচারে খেলা হয়েছে, পাহাড়ে গিয়ে খেলতে হয়েছে, তারপরে আবার কম সময়ের মধ্যে ফিরে আসা নিয়ে একটা তালবাহানা, এই সমস্ত কিছু। যদিও তিনি বলছেন যে যখন মানে শারীরিকভাবে প্লেয়াররা সক্ষম ছিল না, তো সেই সময়তে মোটিভেশনটা আরো বেশি করে দরকার ছিল, মানসিক জোর দিয়ে এই ধরনের ম্যাচটা খেলা উচিত ছিল প্লেয়ারদের। এবং তিনি আর একটা কথাও বলছেন যে আইএসএল শুরুর আগে তিনি একটা সিনেমা হল ভাড়া করবেন। এই 11 যে সিনেমাটি হয়েছিল এই মোহনবাগানের যে ইতিহাস, হ্যাঁ, সেই ইতিহাস লেখা বা সেই ইতিহাসের সিনেমাটি সমস্ত প্লেয়ারদের দেখানো হবে এবং সাবটাইটেল থাকবে ইংলিশে, যাতে শুধু বাংলার বা মানে বাঙালিরাই তো সিনেমাটা মোটামুটি বুঝতে পারবেন, যেহেতু বাংলা ভাষার সিনেমা। হয়তো কোনো কোনো অবাঙালি প্লেয়ারও বুঝতে পারেন যদি সে বাংলাটা একটু আধটুও জানেন। আর যারা এই অবাঙালি ফুটবলার বা বিদেশি ফুটবলার, তাদের জন্য ইংরেজিতে সাবটাইটেল থাকবে। তাদেরকে দেখিয়ে একটা মোটিভেট করার প্রচেষ্টা করবে কর্তারা। তো এরই মধ্যে এই উৎসবের রেশ, দুঃখের রেশ কাটতে না কাটতে দুটো টিমের নবতম সংযোজন হলো। একটা টিমে এলো স্ট্রাইকার, একটা টিমে এলো ডিফেন্ডার। কোন টিমে কি এলো সেটাই বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখবেন। 2 মিনিট ধরে মানে ভূমিকা দিলাম, ভনিতা করলাম এমনি এমনি নাকি? তো দেবো ইনফরমেশন দেবো, আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন, বাট সেটা আমার কাছে কনসার্ন নয়। কি কি জানিয়েছে তো আমি জানি না, আমি আমার মতন করে জানিয়ে এসছি, জানিয়ে আসবো। তো প্রথমেই যেটা বলতে হয়, দেখুন, মোহনবাগানে এই হারের দুঃখ ভুলতে না ভুলতেই তারা একজন স্ট্রাইকারকে তুলে নিল। বুঝতে পেরেছে যে গোল করার লোক পাচ্ছে না, জেমি ম্যাকলারেনও গোল করতে পারছে না, এবং ম্যাকলারেনের বয়স হয়েছে, তার থেকেও বড় কথা সে এখনো ফিটই হয়ে ওঠেনি। এটা খুব সত্যি কথা। জেমি ম্যাকলারেন থেকে দিজান দাজিজ কিংবা সামির জেলকোভিচ, মিগুয়েল ফিগুয়েরো, এই বিদেশিরা কেউ কিন্তু এখনো পর্যন্ত ফিট নয়। একমাত্র ফিট লাগছে এই রড্রিগেজকে, এছাড়া আর কোনো ফুটবলারই কিন্তু ফিট নয় যা দেখা যাচ্ছে। তো এই হারের জ্বালা সমর্থকদেরকে শুনতে হচ্ছে, নানান রকম কটূক্তি সমালোচনার মুখে পড়ছে কর্মী সমর্থকরা, দলের সমর্থকরা, কারণ তারাও তো এতদিন এই কাজটাই করে এসছে। অজুহাত তারা দিচ্ছেন বটে যে এতদিন ইস্টবেঙ্গল হারাতে পারেনি, এখন তারা হেরেছে অনেকগুলো মাস, অনেকগুলো ম্যাচ, কখনো ড্র হয়েছে, কখনো তারাই জিতেছেন। আইএসএল এ এখনো পর্যন্ত হারাতে পারেনি, এই সমস্ত বলছেন ঠিকই, কিন্তু যখন যেটা হয়ে গেছে হয়ে গেছে। ইস্টবেঙ্গল সমর্থকরা অনেক কিছু শুনেছেন। এই আমি ভিডিও করতে গিয়ে, ইস্টবেঙ্গলের ভিডিও করতে গিয়ে অনেক কথা শুনেছি। বলেছে ভিডিও করে কি হবে, সেই তো 9-10 নম্বর 12-13 নম্বরে গিয়ে শেষ করবে। হ্যাঁ, ভিডিও করে কি হবে, লাল হলুদের সাপোর্টার হয়ে কি হবে, তাদের হয়ে ভিডিও কেন করছেন, জার্সি বদল করে ফেলুন, এই সমস্ত প্রচুর কথা বলেছে। হ্যাঁ, ভদ্রভাবেই বলেছে, আমি বলছি না যে তারা খুব খারাপ ভাষায় আমাকে গালাগাল করেছে। খুব মানে আমি যতদূর মনে করতে পারি এক আত্রা হয়তো হবে, বাকি আর কিছু লোক হয় স্পয়লার দেয়, এরকম কিছু আছে। আদারওয়াইজ কিন্তু মোহনবাগান সমর্থকরা আমার এখানে ভিডিও দেখেন, অনেকেই দেখেন, তারাও জানেন যে আমি কখনো খারাপ শব্দ ব্যবহার করি না মোহনবাগানের উদ্দেশ্যে। বিং ইস্ট বেঙ্গল সাপোর্টার, তারাও কিন্তু আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেন। তো সবাই তো সমান নয়, হাতের 5টা আঙুল সমান নয়। তো কোনো কোনো সমর্থক কটূক্তি করছে ইস্ট বেঙ্গল সমর্থকরা, কারণ তাদেরকেও অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছে। তো তারাও এখন পাল্টা দিচ্ছেন। আমি আমার মানসিকতা যেটা বলে, আমি বলবো আমাদের দলের সমর্থকদেরকে
যে প্লিজ খারাপ কিছু বলবেন না, অন্তত তাদের কারো মা বাবাকে জড়িয়ে কোনো কথা বলবেন না। ওরা বলেছে, আপনারা বলবেন না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট রইল। তো একটা হারের জ্বালা হয় না, আর এই জ্বালাটা কি বলুন তো, একটা চ্যাম্পিয়নশিপের লড়াই, ফাইনাল ম্যাচে হার 1 গোল 2 গোলে নয়, 4-4টে গোল, তাও আবার ফার্স্ট হাফেই 4-4টে গোল কনসিভ করা। তো 4-4টে গোল খাওয়ার পরে একটা মাত্র গোল দেওয়া, এই হারের জ্বালা বিরাট জ্বালা। সেই জ্বালা জোরানোর জন্য বলা যেতে পারে, বা সমর্থকদেরকে আরেকটু বুস্ট আপ করার জন্য, দলের বুস্ট আপ তলানিতে কিন্তু সমর্থকদেরকে বুস্ট আপ করানোর জন্য মোহনবাগান কি করলো, একজন স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে, এবং সেই স্ট্রাইকারের নাম হচ্ছে লি এরউইন। তো তাকে সাইন করিয়েছে আরভিনকে, এবং যেটা জানা যাচ্ছে এই লি এরউইন, এই প্লেয়ারটিকে চেন্নাই এফসি খুব সম্ভবত তারা কথাবার্তা বলছিল, অনেক দূর কথাবার্তা এগিয়েছিল, এবং তার সাথে কথাবার্তা প্রায় পাকা, পেপার ওয়ার্ক বাকি ছিল, পেপার পাঠিয়েও দিয়েছিল চেন্নাই এবছর কিন্তু টিমটা ভালো করছে, অনেক এদের অন্যান্য ক্লাবে খেলা আইএসএল এ এক্সপিরিয়েন্স প্লেয়ারদের তারা নিচ্ছে, মাদিতালাল সহ অনেক প্লেয়ার কি তারা নিয়েছে। তো এই লি এরউইনের সঙ্গে কথাবার্তা নাকি তারা অনেক দূর এগিয়েছিল, বাট মাঝখান দিয়ে কি করেছে এই মোহনবাগান, যারা নিজেদেরকে ন্যাশনাল ক্লাব বলে, এখানেও লিখছে তারা অবশ্য, তো মাঝখান দিয়ে এই লি এরউইনকে মোহনবাগান তুলে নিয়েছে। তো এটা কতটা ঠিক হয়েছে না হচ্ছে বলতে পারবো না এই কারণেই যে খেলাতে এই ধরনের বিষয় আশায় চলতেই থাকে, হতেই পারে। তবে এটা যেটা প্রমাণ করে সেটা হচ্ছে একটা দেউলিয়াপনা প্রমাণ করে, যে নিজেদের কোনো স্কাউটিং টিম নেই, প্লেয়ার বাছাই করে তুলে নিয়ে আসার মতন জায়গায় তারা নেই। অন্যান্য টিমগুলো যে স্কাউট করছে সেই প্লেয়ারদের দিকেই নজর, এবং তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার একটা মানসিকতা, এটা মোহনবাগানের আমার মনে হয় না আগে এই ধরনের ছিল, রিসেন্ট কয়েকটা বছরে হয়তো দেখা যাচ্ছে। আমার থেকে সিনিয়র যারা তারা অনেকটা বলতে পারবেন। হ্যাঁ, বড় দল ভাঙিয়ে ইস্ট বেঙ্গল ভাঙিয়ে মোহনবাগানে গেছে এরকম প্রচুর হয়েছে, বাট এইভাবে অন্যান্য টিম একটা স্কাউটিং করছে, প্লেয়ারের সাথে কথাবার্তা এগিয়ে গেছে, তাদের কাছে টাকার থলি নিয়ে তারা আছে বলেই তারা যে কোনো প্লেয়ারকে ছো মেরে নিয়ে যাচ্ছে। সে দেখুন ইস্ট বেঙ্গলের নজরে থাকা প্লেয়ার, ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছে মিগুয়েলকে প্রচুর টাকা দিয়ে তারা নিয়ে গেল, অন্তত ডুরান্ড কাপে তারা বুঝতে পেরেছে যে কি হবে না হবে। যাই হোক, আমি আশা করব মিগুয়েল ভালো খেলবে, আমার অন্যতম পছন্দের ফুটবলার, যতগুলো আইএসএল এর এসছে তার মধ্যে এই মুহূর্তে আসা একজন ফুটবলার। তো এই লি হ্যারি আরউইনকেও কিন্তু তুলে নিয়েছে মোহনবাগান, স্কটিশ ফুটবলার, তাকে নিয়ে এখন দেখা যাক। এই স্ট্রাইকারের বয়স কিন্তু 32 বছর বয়স, এই প্লেয়ারটিকে, স্কটল্যান্ডের ফুটবলার প্লেয়ারটিকে নিয়ে কতদূর কি করতে পারবে মোহনবাগান, সেটা একটা বড় ব্যাপার। কারণ মোহনবাগান কিন্তু বলেছিল যে এবার তারা এত বয়সী ফুটবলার নেবে না, তারপরেও কেন নিল, ওই জ্বালা জুড়োনোর জন্য আর কি, হারের জ্বালা জুড়োনোর জন্য। বুঝতে পারছে জেমি ম্যাকলারেনকে দিয়ে একা হবে না, তাই আর একজন ফুটবলার, আর এই লি হেনরি আরউইনকে নেওয়া হয়েছে। স্কটল্যান্ডে 6 ফুট 2 ইঞ্চি লম্বা, মাদারওয়েলে খেলেছে জুনিয়র টিমে, এর পাশাপাশি ও খেলছিল লাস্ট হচ্ছে আল ফায়সালিতে, খেলেছে 5টা ম্যাচে 6টা গোল আছে, তাই ভালো, অন্তত যদি ট্যালি করা যায় নিঃসন্দেহে ভালো রেকর্ড। স্কটল্যান্ডে আন্ডার 17, আন্ডার 18, আন্ডার 19 টিমে খেলেছে, 1টি গোল রয়েছে, সিনিয়র টিমে খেলেনি কখনো। আচ্ছা, বেশ। তো এই হচ্ছে, আরো ক্যারিয়ারে অনেক জায়গাতে সে খেলেছে, আমি সবটা বলছি না। তো এই হচ্ছে মোহনবাগানের জ্বালা জুড়োনোর জন্য একজন স্ট্রাইকার। এবার ইস্ট বেঙ্গল তারা খুশিতে ডগমগ, এখন তারা চ্যাম্পিয়ন হয়েছে, আর একটা টুর্নামেন্ট পরপর, 2টো টুর্নামেন্ট 3 মাসে ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়া চারটিখানি ব্যাপার নয়, তারা এটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। যেমন পাশাপাশি একজন ডিফেন্ডারের কথা আপনাদেরকে জানিয়েছিলাম, ক্রোয়েশিয়ার একজন ডিফেন্ডার, এখানেও কিন্তু বয়সটা হচ্ছে 34 বছর। ওদিকে মোহনবাগান 32 বছরের ফুটবলার সাইন করিয়েছে, তো এদিকে ইস্টবেঙ্গল 34 বছরের ফুটবলারকে সাইন করিয়ে নিয়েছে। আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে সাইন ওর হয়ে গেছে, কিন্তু ফাইনাল অ্যানাউন্সমেন্টটা আসছিল না, অবশেষে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলও কিন্তু আজকে তাদের নতুন ফুটবলার সাইন করানো হচ্ছে, ডিফেন্ডার, এই
ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডারকে তারা যে সাইন করিয়েছে সেটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। দিয়েগো জেভলিচের কথা তারা জানিয়ে দিয়েছে, স্বাগত জানানো হয়েছে তাকে। তো এই ফুটবলারটি ক্রোয়েশিয়ার আন্ডার 18, আন্ডার 19 টিমে খেলেছে। সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারে, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। এবার দেখা যাক যে প্লেয়ারটি কতটা সাইন করতে পারে ইস্ট বেঙ্গলে এসে, কারণ একদিকে যেমন কোচ হাবাসের চয়েসে বিশ্বাস রাখা যায়, আস্থা রাখা যায়, হাবাস কি করতে পারে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আবার এই যে নাচো মনসালভে কোথাও গিয়ে একটা পীড়া দিয়ে যায়, পিন ফুটিয়ে দেয়। কারণ দেখুন, এটাও ঠিক যে কোচ পছন্দ করলো মানেই যে সে এসে দারুণ কিছু খেলে দিতে পারবে এমনটা না, আলটিমেটলি প্লেয়ারটাকে খেলতে হবে। তবে একটা আশার কথা যে এই যে ক্রোয়েশিয়ার এই ফুটবলারটির চোট হিস্ট্রি নেই, এটা একটা আশার কথা। বয়সটা একটা ম্যাটার করে, বাট ঠিক আছে, ক্রোয়েশিয়ার লিগ অনেক বেশি উন্নত। ক্রোয়েশিয়া ওয়ার্ল্ড কাপ খেলা টিম, তো সেখানকার লিগে খেলতো সে, ফার্স্ট আর লিগেই খেলেছে। তো এটা একটা আশার কথা যে তার ফার্স্ট হিস্ট্রি নেই, চোট পাওয়ার একটা হিস্ট্রি তো থাকে অনেক প্লেয়ারের, এর কিন্তু নেই, সেটা একটা আশার কথা। এখন ইস্ট বেঙ্গলে 5 নম্বর ফুটবলারটা চলে এলো, বোঝা যাচ্ছে যে সেক্ষেত্রে হয়তো ওই মনসালভেকে সরানো হবে, নাচো মনসালভেকে। আরেকজন স্ট্রাইকারের দরকার, ষষ্ঠ ফুটবলারের দরকার ইস্ট বেঙ্গলে। একজন স্ট্রাইকার তো আছে, তো আরো একজন স্ট্রাইকারের প্রয়োজন, দেখা যাক সেটা কতদিনে হয়। দেখুন, এখন ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হচ্ছে, পরের পর চ্যাম্পিয়ন হয়েছে। আমরা কিছুদিন আগেই আপনাদের খবর দিয়েছি যে ইমামি ফিরে এসছে, তবে স্পন্সর হিসেবে, ইনভেস্টর হিসেবে নয়। এখন বড়সড় একটা ইনভেস্টারে আসা উচিত, কিন্তু যারা ভারতীয় ফুটবলের চ্যাম্পিয়ন, 1 নম্বর লিগ চ্যাম্পিয়ন, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে, তারা যদি স্পন্সরের অভাবে ভোগে তাহলে কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে আর বড়াই করার মতন কিছু থাকবে না। যতই সে ব্রাজিলের বিরুদ্ধে খেলুক, আর ওই কেপ ভার্দের বিরুদ্ধে খেলুক, কিংবা পানামার বিরুদ্ধে খেলার একটা পরিকল্পনা করুক, কিচ্ছু হবে না। একটা যেই টিমটা খেলতে যাবে এএফসি, সেই টিম যদি স্পন্সর না পায় তাহলে আর কি হবে। তাই একটা মেন স্পন্সর হয়তো আশা করছি আমরা আগামী কয়েকদিনের মধ্যে যোগ দেবে, সেটা আশা করা যায়। এবং ভালো ইনভেস্টমেন্ট হোক, মানে স্পন্সর নয়, ইনভেস্টার। টিমটা একটা ইনভেস্টার আসুক, ভালো টিমটা আরো ভালো করুক, কারণ এএফসি খেলতে হবে, আলাদা চ্যালেঞ্জ, সেখানে জিততে হবে, পরবর্তী রাউন্ডে যেতে হবে। সো ডিফেন্সের প্লেয়ার জুড়েছে, আশা করব ইফিয়ংও খুব দ্রুত চলে আসবে। অনেকেই জিজ্ঞেস করছিলেন ইফিয়ং কবে আসবে। আমার মনে হচ্ছে এবার আর খুব বেশি সমস্যা হবে না, ইফিয়ং হয়তো চলে আসতে পারে আগামী 2-1 দিনের মধ্যে। লেটস সি, এক্সাক্ট টাইমটা জানলে আপনাদের জানিয়ে দেবো ঠিক কি। তবে এএফসির আগে চলে আসবে বলে তো বিশ্বাস রাখি, ডুরান্ড কাপের আগে এলো না তো কি হবে, এএফসির আগে চলে আসবে এটুকু বিশ্বাস রাখি। দেখা যাক, ভগবানের আশীর্বাদ, আপনাদের কামনা পূরণ হবে আশা করি। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না, ভালো লাগলে যেটা করতে হয় সেটাই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন। অনেক লোক দেখতে পাচ্ছে না, দেখার সুবিধা করে দিন। অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সেটাও করুন। আর মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিতে গেলে অনেকে জিজ্ঞেস করছেন মেম্বারশিপ নিতে গেলে কি করতে হবে, দেখবেন জয়েন বলে একটা বাটন রয়েছে, জয়েন বাটনটা প্রেস করলে আপনাকে দেখিয়ে দিতে হবে কত সাবস্ক্রিপশন দিতে হবে মান্থে। তো সেটা দেখে নিয়ে জয়েন মানে মেম্বারশিপ নিতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।